আজ তৈরি করেছি ইলিশ মাছের মাথা আর লেজ দিয়ে পিস পিস করে লতি রান্না করেছি। এটা খেতেও কিন্তু দুর্দান্ত। লতি পছন্দ করে না এমন কিন্তু কাউকে খুঁজেই পাওয়া যাবে না। আর আজকে লতিটা কিন্তু একদম ফ্রেশ ফ্রেশ ছিল, তাই আমি ইলিশ মাছ দিয়ে রান্না করলাম। তাহলে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আমি লতিটাকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন একটু সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর অন্য চুলায় আমি এখানে বেশ খানিকটা তেলের মধ্যে বেশ কিছুটা পেঁয়াজ আর কাঁচামরিচ ফালি এখানে অ্যাড করেছি। দেন তারপরে হালকা ব্রাউন করে পেঁয়াজটাকে ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে এখন আমি এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দিব, যেহেতু লতি রান্না করছি। আর ইলিশ মাছে কিন্তু সাধারণত আদা রসুন ব্যবহার করে না, বাট আজ আমি লতি রান্না করছি তাই অল্প একটু পরিমাণে আদা রসুন দিয়েছি এখানে। একটু ভালোভাবে কষানো হয়ে গেলে এখানে আমি একটু পানি দিয়ে দিব। আর পানি দিয়ে এখানে আমি রেগুলারলি যে মশলাটা ব্যবহার করে থাকি প্রতিদিন, সেগুলি এখানে অ্যাড করেছি। এখানে ছিল হলুদ গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, মরিচ গুঁড়ো, পরিমাণ মতো লবণ। এসব কিছু দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেব। কষাতে কষাতে এক পর্যায়ে কিন্তু মশলার গা থেকে তেল ছেড়ে দেবে। তখনই বুঝতে হবে যে মশলাটা কষানো হয়েছে। তারপরে আমি ইলিশ মাছ দুইটা মাথা আর দুইটা লেজ ছিল, সেটাকে আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছিলাম। এভাবে আমি আলামি রাখবো, তাই আমি পিস পিস করে কেটে রেখেছিলাম যাতে না ভাঙে। ভাঙলে তো কাটা কাটা হয়ে যাবে, তার দিকে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। তো আমি আলতো হাতে এটাকে ভালোভাবে কষিয়ে নেব। তো অল্প একটু পানি দিয়ে দিবে এর মধ্যেই। ভালোভাবে কষানো হয়ে গেলে এখন ওই যে লতিটা সেদ্ধ করতে দিয়েছিলাম, সেখান থেকে ছাঁকনি দিয়ে ছেঁকে লতিটা এখানে দিয়ে দিব তরকারির মধ্যে। আর এখানে কিন্তু পানি দিব না, কারণ লতিটা যেহেতু আমি ইনস্ট্যান্ট পানি থেকে নিয়েছি, তো পানি কিন্তু এভাবেই বের হবে। তো আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো 5 মিনিটের জন্য। 5 মিনিট পর দেখো আমাদের রান্নাটা কিন্তু অলমোস্ট কমপ্লিট। তো আমি একটু ভাজা ভাজা করব, তার 5 মিনিট আমি এখানে রেখে দেব। একটু নাড়াচাড়া দিয়ে দিব যাতে মাছগুলি না ভাঙে। তো দেখো 5 মিনিট পর দেখতে কতটা লোভনীয় হচ্ছে না? এখন আবার একটু আলতো হাতে নাড়াচাড়া দিয়ে আমি এটাকে নামিয়ে ফেলবো। তো চলো এখন পরিবেশন করে নেওয়া যাক। তো আমি একটা প্লেটে দেখো পরিবেশন করে নিচ্ছি। পরিবেশন করার সময় কিন্তু দেখো অনেকটা লোভনীয় হয়েছে, আর খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছে। আর কে তোমরা লতি দিয়ে ইলিশ মাছ খেতে পছন্দ করে সেটা কমেন্টে নিশ্চয়ই জানিও। ভালো লাগলে ভিডিওটি লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো আজ এই পর্যন্ত, আবার অন্য কোনো ভিডিওর সাথে নিশ্চয়ই দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।